নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আজ আবারও হাজির হয়েছি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করছি একদম খুব নরম তুলতুলে খুব মজাদার ছানার মুইঠা। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা তোমরা বাড়িতে কিভাবে তৈরি করবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই করে ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখতে হবে। প্রথমেই দেখো, এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছানা। এটা বাড়ির তৈরি আমার ছানা কিভাবে তোমরা পারফেক্ট তৈরি করবে সেটা কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে মিষ্টি রেসিপির সাথে। ছানাটা খুব ভালো করে কিন্তু জলটা ছড়িয়ে নিতে হবে তৈরি করার পর। এখন দেখছো যেখানে যেখানে একটু চাপ চাপ আছে সেখানে সেই ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, একটু হাত দিয়ে মেখে নেব, একটু ঝুরঝুরে তৈরি করে নেব আর কি। এখন দেখছো ছানাটা একটু ঝুরঝুরে তৈরি করে নিয়েছি। এখন এর সাথে আস্তে আস্তে করে কি মেশাচ্ছি দেখো। প্রথমেই দেখো এখানে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। এগুলো আমি হাত দিয়ে একটু এরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এটা একটু গ্রেডার দিয়ে গ্রেড করেও দিতে পারো, সেটা বেশি ভালো হয়, কিন্তু আমি হাত দিয়েই মেখে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আলুর সাথে ছানাটাকে মেখে নিতে হবে। ছানা আর আলু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেখো আস্তে আস্তে করে কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু মেশাবো। প্রথমে দেখো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, মৌরি আর একটু তেজপাতা। এইগুলো কিন্তু একটু হালকা করে একটু ডাস্ট করে নেব। খুব বেশি মিহি ডাস্ট না, একটু দানা দানা থাকবে সেরকম একটু ডাস্ট তৈরি করতে হবে। এখন দেখো ছানা মাখাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই ধনেপাতা। আসলে ধনেপাতার ফ্লেভার আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই যে কোনো খাবারেই আমি একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। ধনেপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। এখন যে মিক্সির মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিলাম। এমন কিছু কষ্টের না রেসিপিটা বানানো, কিন্তু স্টেপ বাই স্টেপ যেগুলো মেশাচ্ছি সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে মিশিয়ে করতে পারো দেখবে ছানার মুইঠা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এখন দেখো এর মধ্যে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছুই কিন্তু খুব অল্প অল্প পরিমাণে দিচ্ছি। অল্প একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন দেব এর মধ্যে অল্প একটু বিট লবণ। 2 রকম লবণই দেব, বিট লবণটা একটু দেব যাতে করে এর টেস্টটা একটু ভালো লাগে। আর এখন দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি দেখো সাদা লবণ একটু দিলাম, আর একটু দিয়েছিলাম গোলমরিচ, আর লাস্টে দিলাম একটু সাদা তেল। খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। আরও কিছু কিছু মেশাবো, অনেক অন্যান্য উপকরণ এর মধ্যে, কিন্তু সেগুলো একটু পরপর দেব, একবারেই সমস্ত কিছু মিশিয়ে দিলে চলবে না। এখন দেখো এর মধ্যে দিয়েছি একটু হলুদ, একটু কালারটা ভালো আসার জন্য হলুদ গুঁড়োটা দিলাম, আর একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। হাত দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা পাতিলেবুর টুকরের একটু রস। এখন দেখো খুব ভালো করে কিন্তু পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এখন সব শেষে কিন্তু এটা মেখে নেওয়ার পর যদি দেখি প্রয়োজন হয় তাহলে কিন্তু এর মধ্যে দেব একটু বেসন। যদি দেখা যায় যে এগুলো পাকাতে আমার অসুবিধা হবে, এখন দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই জন্যই বললাম যে সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ মেশাতে হবে। সমস্ত কিছু একবারে মিশিয়ে দিলে কি হয় অনেক। আর দেখো হ্যাঁ, এখানে অল্প করে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবার এগুলো পাকানোর পালা। দেখছো এরকমভাবে মুঠো করে করে নিয়ে তৈরি করতে হবে।
আসলে এটার নাম মুইঠা এই কারণেই, এই যে হাতের মধ্যে নিয়ে এরকম মুঠো করে করে তৈরি করা হয় বলেই এর নাম মুইঠা। শেপগুলো এরকম একটু লম্বা লম্বা টাইপেরই তৈরি করতে হবে। দেখো এক এক করে সমস্ত মুইঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। নতুন বন্ধুরা যারা আজকে এসেছো নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরা তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। এখন দেখো সমস্ত মুইঠাগুলো কিন্তু পাকানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আসলে আমার শরীরটাও না কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। এখন দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল। এটা আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। এখন দেখো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর মুইঠাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখছো এক এক করে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর সবগুলো তো একবারেই ভাজবো না, কি জায়গা হচ্ছে না বললে চলবে, সবাইকে একটু ঠেসে ঠেসে সরিয়ে দিয়ে ঠিক জায়গা হয়ে যাবে আর দুজনের। দেখছো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন একটু কিন্তু টাইম ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, ছানার মুইঠা দুর্দান্ত খেতে হয়। আর যারা নতুন আজকে এসেছো আমার চ্যানেলে, তাদেরকে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা। এখন দেখো একটা পিঠ কিন্তু খুব ভালো করে লাল লাল হয়ে গেছে, তখন উল্টাচ্ছি। একটু সাবধান হয়ে উল্টাতে হবে, কারণ ছানাটা কিন্তু এই সময় অনেক বেশি নরম থাকে, ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। সেদিনকে আমাকে এক বন্ধু কমেন্টে জানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, যে আমার মেয়ে নাকি তোমার ভিডিও দেখে রান্না করে। খুব ভালো লেগেছিল গো কথাটা শুনে। কোন ভিডিওতে আমার ঠিক মনে নেই আসলে। তাই সেই বন্ধুকে বলছি, তোমার মেয়ে যদি রান্না করে অবশ্যই করে কিন্তু এই উল্টে দেওয়ার কাজটা একটু তুমি করে দিও, কারণ এটা একটু পাকা হাতের রাঁধুনিদের হাতেই ভালো হবে। যারা নতুন করছে তাদের একটু অসুবিধাই হবে। দেখো এক এক করে কিন্তু সমস্তগুলোই আমার বেশ উল্টে নেওয়া হয়ে গেছে আর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। আসলে কেউ যখন বলে যে তোমার রান্না ভালো লাগে, তোমার রান্না দেখে রান্না করি, ওই কমেন্টগুলো পড়ে এত বেশি ভালো লাগে না, কি বলবো। দেখো সমস্ত মুইঠাগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন দেখো কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল ওর মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচি করে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে টমেটোটা খুব ভালো করে তাড়াতাড়ি একটু গলে যায়। আর ওই সাইডে দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা এই কারণেই প্রথমে দিলাম না, তার কারণ কালো জিরেটা প্রথমে দিলে কিন্তু একটু পুড়ে যায়, টমেটোটা রান্না হতে হতে পুড়ে যায়। দেখছো টমেটোটা কিন্তু খুব ভালো করে গলে গেছে। এখন এর মধ্যে আস্তে আস্তে করে দেখো আমি কিছু মশলা মেশাবো। একদম হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেখো অল্প একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কি হবে, রঙটা খুব সুন্দর আসবে। এখন দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে একদম লো টু মিডিয়ামে রাখবে, নয়তো তলা থেকে পুড়ে যেতে পারে। একটু মশলাগুলো ভেজে নেব। আর দেখো এখানে কিন্তু আরও একটা মশলা, আমাকে এটাই স্পেশাল মশলা, এটা একটু তৈরি করতে হবে। মিক্সির বাটির মধ্যে দেখো নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাজু আর অল্প একটু চারমগজ। এগুলো কিন্তু খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। এখন ওই পেস্ট দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
আসলে এই গ্রেভিটা খুব বেশি পাতলা হয় না, একটু গায়ে লাগা হয়, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। পরে কিন্তু আর মেশালে চলবে না, তাই এই সময় একটু দেখে নিতে হবে টেস্ট করে। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু এটা নিরামিষ পদ, তাই একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখন দেখো এটা যখন খুব ভালো করে ফুটে যাবে, আমার ওই ভেজে রাখা মুইঠাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। দেখছো এক এক করে ভেজে রাখা মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, একদম অল্পক্ষণের মধ্যেই হয়ে যায়, কারণ এগুলো ছানার, খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায়। এখন দেখো একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকে আমাদের ছানার মুইঠা। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে বন্ধুরা, শেষে আরও একবার বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই আসছি, দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের শরীরের খেয়াল রাখবে, ভালো খাবে আর সুস্থ থাকবে।